দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি বাসে নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল, যখন ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি পুরুষ, যিনি একটি পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানে কর্মরত, কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা একটি বাসে এক ১৯ বছর বয়সী তরুণীর পাশের সিটে বসেন। বাসটি রাত ৮টা ৩০ মেলাকা সেন্ট্রাল বাস টার্মিনালে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভিকটিম ঘুমিয়ে পড়েন। তখন অভিযুক্ত ব্যক্তি ঘুমের ভান করে তরুণীর ডান উরুতে হাত দেন। তরুণী বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনের ক্যামেরা চালু করে অভিযুক্তের কুকর্ম ভিডিও করতে সক্ষম হন। তরুণী তখন অভিযুক্তকে বাধা দেন এবং চিৎকার করে বলেন যেন তাকে স্পর্শ না করা হয়। অভিযুক্ত তখন দাবি করেন তিনি ঘুমিয়েছিলেন এবং ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। তবে কিছুক্ষণ পর তিনি একই আচরণ পুনরায় করলে তরুণী ভয়ে বাস চালককে বিষয়টি জানান। আরও জানা যায়, বাসের অন্য এক যাত্রী ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি নিশ্চিত করেন অভিযুক্ত ব্যক্তি ঘুমিয়েছিলেন না, বরং ইচ্ছাকৃতভাবে তরুণীর উরু স্পর্শ করেছিলেন। মেরাকার পুলিশ প্রধান দাতুক জুলখাইরি মুক্তার সাংবাদিকদের জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপক জনরোষের সৃষ্টি করেছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।